এনেছি। আমাকে যখন কোটা আন্দোলনের সময় ধরে নিয়ে যায়, আমি যখন সেই অন্ধকার আয়না ঘরে ছিলাম, প্রতিদিন আমাকে যখন অত্যাচার করা হতো, আমাকে যখন জিজ্ঞেস করা হতো আমি এই আন্দোলনের জন্য কত টাকা দিয়েছি, আমার এই মৃত্যুর কন্ট্রাক্ট যারা দিয়েছেন, মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি প্রথম তাদেরকেই ক্ষমা করে দিতে চাই। আমি ফিরে এসেছি আপনাদের কাছে, তাদের আল্লাহর কাছে আপনাদের দোয়ায় আমি এই ঈশ্বরগঞ্জের মাটিতে আমার লাশ আসার কথা ছিল। আমি আসছি, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। আমার কি অপরাধ ছিল? আমি কার ক্ষতি করেছি? আমি কার অনিষ্ট করেছি? আপনাদের কাছে এই বিচার আমি দিয়ে যেতে চাই। আমি কোন প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে আসিনি, আমি কোন শক্তিশালী পরিবার থেকে আসিনি। আমি যখন এই ঈশ্বরগঞ্জে এসেছি, আমি যখন ধীরে ধীরে এই ঈশ্বরগঞ্জের ভাঙা রাস্তায়, আমি যখন এই কাদামাটির রাস্তায় হেঁটেছি, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমি যখন ঢাকায় থেকেছি, যেখানে বড় হয়েছি, আমি ভাবতাম এটাই আমার জায়গা। এই ইট ভাঙা শহরে এখানেই আমি আমার শৈশব কাটিয়েছি, লেখাপড়া করেছি। আমি যখন আপনাদের মাঝে ফিরে এসেছি, আপনারা যখন আমাকে একজন বাবু হিসাবে ঈশ্বরগঞ্জে চেনেন, আমি যখন দেখেছি একজন অসহায় মা বাবা তার সন্তানের চিকিৎসা করাতে আস্তে আস্তে ফকির হয়ে গেছে, কত অসহায় মানুষ আমার কাছে এসেছে, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছি আমি কে, আমি কি এই ঈশ্বরগঞ্জের সন্তান কিনা। সেই দায়বদ্ধতা থেকে আমি একদিন রোজার দিনে যখন হাঁটছিলাম, একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়। আপনি কি দিয়ে ইফতার করা যাবেন জিজ্ঞেস করেছিলাম। শুধু এক মুঠো ভাত, একটি শুটকি ভর্তাই ছিল তার ইফতারের মেনু। সেদিন থেকেই সফল পথ করেছিলাম, এই জনপদে আমি হাঁটবো, শক্তি নিয়ে হাঁটবো, বদলাতে চাই ঈশ্বরগঞ্জ, বদলাতে চাই ঈশ্বরগঞ্জ। গত 17 বছরে রাজনীতি করে হাজার হাজার ক্যান্সার রোগীর পাশে যখন দাঁড়িয়েছি, যখন অসংখ্য আমি মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছি, আয়না ঘরে সেই মৃত্যুর সম্মুখীন হয়ে চিন্তা করেছি, রাজনীতি করেছি তাদের জন্য। মৃত্যু যদি এখানে হয় আমার কোনো আপত্তি নাই, আমার লাশটি হয়তো যাবে, আপনারা আমাকে হৃদয়ে ধারণ করবেন। আমি সেই বাবু, সেই অযোগ্য সন্তান যারা আজকে আমাকে যোগ্য করে তুলেছেন, আমি আপনাদের কাছে এই ঋণ শোধাবার নাই। এই ঋণের জন্য আমি আজন্ম কৃতজ্ঞতা জানাই। আমার এই জীবন যুদ্ধে যারা পাশে ছিলেন, আমার এই জীবন যুদ্ধের প্রতিটি মুহূর্তে যারা আমাকে ধারণ করেছেন, আমার আজকে নির্বাচনী মিছিলে আপনাদের কাছে কিছু চাওয়ার নাই। আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আজকে আপনার আমার কথা আমার মানুষের কাছে বলুন। এই ঈশ্বরগঞ্জের অসহায় মানুষের যে যন্ত্রণা আমি দেখেছি, আমি এই ঈশ্বরগঞ্জে মৌলিক মূল্যবোধহীনতার যে প্রজন্ম দেখেছি, আমি এই ঈশ্বরগঞ্জের শিক্ষার যে নৈতিক অবক্ষয় দেখেছি, এটাই তো আমার রাজনীতির শক্তি, এটাই তো আমি বদলে দিতে এসেছি। আমি আপনাদের কাছ থেকে কখনোই কোনো অর্থ কামাতে আসি নাই, আমি আপনাদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা নিতে আসি নাই। আমি এসছি আমার বিবেক থেকে, আমি এসছি আমার দায়বদ্ধতা থেকে। এই মাঠ ভরা মানুষের কেউ যদি আমার নামে একটু অভিযোগ দিতে পারেন আমি কারো থেকে 100 টাকা দিয়েছি, এই মাঠ ভরা মানুষের কেউ যদি আমাকে একটু
একটি অনুরোধ করতে পারেন, একটি কথা বলতে পারেন, আমি কারোর সাথে কথা দিয়ে কথা রাখি নাই। আপনাদের অযোগ্য সন্তান হিসেবে আমাকে ধারণ করার দরকার নাই, আমাকে ধারণ করার দরকার নাই, আমাকে ভোট চাওয়ার দরকার নাই। সেই বিবেকের তাড়নায় আমি যখন দেখেছি একজন ঝালমুড়ি বিক্রেতা অভয় সাহা যখন বুয়েটে ভর্তি হয়েছে, ল্যাপটপের জন্য ক্লাস করতে পারে নাই, একজন অভয় সাহাকে পড়িয়ে যখন একজন মা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, আমি সেই কুর্নিশ জ্বালাই এরকম হাজার অভয় সাহার মা যারা আমাদের ঈশ্বরগঞ্জের ঘরে ঘরে জন্মগ্রহণ করুক। আমি যখন দেখেছি একজন তারুণ দিয়ার যোদ্ধা মা তার ছেলেকে ময়মনসিংহের 8টি বাসায় কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, সেই ছেলেটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে বলেছিলাম প্রতিটি ঘরে ঘরে যেন এরকম একটি যোদ্ধা মা দরকার। সে কারণেই হয়তো আমার রাজনৈতিক অভিলাষ, সে কারণেই হয়তো আপনাদের সাথে মিলে এই 17 বছর রাজনীতির পথ চলা। আমি চলতে চাই তাদেরকে সাথে নিয়ে, আমি চলতে চাই প্রত্যেকটি মেয়ে যেখানে কোনো অদম্য মেধাবী জানেও তার দারিদ্রতাকে জয় করে পড়তে পারে, একটি মেধাবী সন্তানের জন্য ঈশ্বরগঞ্জে অর্থাভাবে লেখাপড়া না করতে না পারে, এটাই আমার স্বপ্ন। এই স্বপ্নই আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখতে এসেছি। তাই আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। এই ঈশ্বরগঞ্জ ভেদাভেদের ঈশ্বরগঞ্জ, এই ঈশ্বরগঞ্জ হিংসার ঈশ্বরগঞ্জ যেন না থাকে, এই ঈশ্বরগঞ্জ যেন আমি থেকে আমরা হয়ে একটি ঐক্যের ঈশ্বরগঞ্জ হয়। এটাই আমার রাজনীতির উদ্দেশ্য, এটাই আমার রাজনৈতিক চিন্তা ভাবনা। ভাইয়েরা আমার, এই ঈশ্বরগঞ্জের সমস্ত শিক্ষিত প্রজন্মকে বলছি, এই ঈশ্বরগঞ্জের সমস্ত ভাই বিশ্ব